আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্সের চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো রয়েছো। তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা মূলত কোন টপিকসে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে 2024 সালে আবার বাংলাদেশ পুলিশ কনস্টেবল সার্কুলার কবে দিবে, এখানে আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কি শারীরিক যোগ্যতা লাগবে, সে বিষয়ে পুরো ডিটেলস আলোচনা করব। সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে। আর যারা চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. সো গাইস, প্রথমে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। এসএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে যে কোনো বিভাগ থেকে উত্তীর্ণ হলে কিন্তু বাংলাদেশের নারী ও পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবে। তো এখন আমরা আলোচনা করব পুলিশ কনস্টেবলে আবেদন করতে বয়স কত লাগবে। তো 18 থেকে 20 বছরের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে, এফিডভিট কিন্তু গ্রহণযোগ্য নয়। তো এবার আমরা আলোচনা করব এখানে আবেদন করতে উচ্চতা কত লাগবে। তো সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে লাগবে 5 ফুট 4 ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে লাগবে 5 ফুট 2 ইঞ্চি। এরকম হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এবারে আমরা আলোচনা করব এখানে আবেদন করতে গেলে বুকের মাপ কত লাগবে। তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ লাগবে 31 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় লাগবে 33 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় লাগবে 30 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় লাগবে 31 ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় 33 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় লাগবে 31 ইঞ্চি। অর্থাৎ পুরুষ ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু প্রায় একই রকম। তো এবারে আলোচনা করবে এখানে আবেদন করতে গেলে আপনার ওজন কত লাগবে। তো বয়স ও উচ্চতা অনুসারে কিন্তু আপনার যে ওজন রয়েছে অর্থাৎ যে নির্দিষ্ট বিএমআই রয়েছে সেটা কিন্তু নির্ণয় করা হবে। অর্থাৎ আপনার শরীরের মোট ওজনকে আপনার উচ্চতা ইঞ্চিতে প্রকাশ করে হোল স্কোয়ার দিয়ে যেটা হবে সেটাই কিন্তু আপনার মোট বিএমআই। তারপর এখানে আবেদন করতে গেলে আপনার চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি কিন্তু 6/6 থাকা লাগবে। তো এবারে আমরা আলোচনা করব যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সার্কুলার আর কবে প্রকাশিত হবে। তো এই সার্কুলারটা কিন্তু বছরে 2বার করে প্রকাশিত হয়, জানুয়ারি মাসের দিকে এবং ডিসেম্বর মাসের দিকে। তো এবার কিন্তু জানুয়ারি মাসে একটা হয়ে গেছে আর ডিসেম্বর মাসেরটা বাকি রয়েছে, সেটা কিন্তু সম্ভবত নভেম্বর অথবা ডিসেম্বর এই 2 মাসের ভিতরে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেল নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.